নোংরা জলে রেখে দিয়ে চুলকানি হচ্ছে, পুক্কা ঢুকছে, কৃমি খাচ্ছে, সেই অবস্থায় সাধুবল বলল আনন্দ করো প্রভুতে। আবার বলি আনন্দ করো, আমার আনন্দ পূর্ণ হচ্ছে। আনন্দ মানে ওই যে পরিস্থিতি খারাপ, নোংরা জল, দুর্গন্ধ, ঘুমাতে পারি না, দাঁড়াতে পারি না, তবুও উপরে লিখছে আনন্দ করো। এই জেলে থেকে লেখা পত্র। এর মানে হচ্ছে আনন্দ বাইরে পরিস্থিতিতে নয়। আনন্দ করো প্রভুতে মোদা, আবার বলি আনন্দ করো। আনন্দ আনন্দ। একজন বলো ফাদার আমার নাম আনন্দ আছে। কোনো লাভ নেই রে, তোমার নাম আনন্দ থাকলেও এই আনন্দ ভিতরে থেকে উত্তেজিত করতে হবে, নাম আনন্দ রাখলে হবে না। বুঝতে পারছো? আনন্দ 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 রে, আনন্দ 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 রে, এই সংসার ছেড়ে আনন্দ নগরে চলে যাব রে। আনন্দ 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 রে। শুনছো? প্রভুতে মোরা আনন্দে ভরা, প্রভুতে মোরা আনন্দে ভরা, চলে যাব রে। আনন্দ 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 রে। মানে হচ্ছে আনন্দ ভিতরে আছে, বাইরে নয়। বাইরে পরিস্থিতি যাই হোক কোনো সমস্যা নেই, ভিতরে আছে। এই ভিতরের আনন্দ নষ্ট করার জন্য শয়তান আদম হওয়াকে চেষ্টা করলো, পাপ করালো। ঈশ্বর তার জন্য বলেছে আমি নূতন আকাশ সৃষ্টি করব, আমি নূতন পৃথিবী সৃষ্টি করব, সেখানে আমি নূতন আকাশ, আই উইল ক্রিয়েট এ নিউ হেভেন অ্যান্ড এ নিউ আর্থ। নূতন আকাশ নূতন পৃথিবী সৃষ্টি করব। ইসাইয়া 65 অধ্যায়, আইসাইয়া 65 वचन 17, কেননা দেখো আমি নূতন আকাশ ও নূতন পৃথিবী সৃষ্টি করতে যাচ্ছি, অতীতে যা কিছু ছিল তা স্মরণে থাকবে না। আমাদের মনের মধ্যে দেখো, আমাদের মনের মধ্যে কি আছে জানো? অনেকবার অতীতের কথা আছে। আমি একদিন শুনলাম এক ব্যক্তি 5 ঘন্টা এক টানা তার নিজের জীবনের দুঃখগুলো বলতে থাকে, যা ঘটেছে জীবনে সব কিছু, একটা অক্ষরও না ভুলে লাইন লাইন করে বলে। ফাদার বলেছে শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি, আমি ঘুমিয়ে গেলাম, কিন্তু সেই মেয়েটা বলাটা বন্ধ করে দেয়নি। পুরা জীবনে দুঃখ, আঘাত, অন্দরুনি ছোট, অন্তরের ব্যথা, অন্তরের আঘাতগুলো বলে থাকে, বলে কাঁদছে, রাগ করছে, কাঁদছে। আরে বাবা তোমাকে কে বলছে এই পুরাণগুলো গল্পগুলো স্মরণ করতে? ভাই বলছে পুরাণগুলো ভুলে দাও, যেতে দাও। ভাই বলছে আমি তোমার স্মরণগুলো পরিষ্কার করব, আমি যা সৃষ্টি করতে যাচ্ছি তার জন্যে সকলে চিরকাল উল্লাস করবে। কিরকম উল্লাস? চিরকালের আনন্দ, পুলকে মেতে উঠবে। ঈশ্বরের রাজ্যের এই যে পুলক আনন্দ, পুলকের আনন্দে মেতে উঠবে, পুলকে আনন্দে মেতে উঠবে। শুনি अठारह पोथे, and rather be joyful and be glad forever at what I am creating. Joyful and glad, আনন্দে ভরে যাবে। কেননা দেখো আমি জেরুসালেমকে পুলক ভূমি আর জনগণকে উল্লাস ভূমি হবার জন্য সৃষ্টি করতে যাচ্ছি। জনগণ মানে উল্লাস। আমি জেরুসালেমকে নিয়ে পুলকে মেতে উঠব, আমার জনগণকে নিয়ে উল্লাস করব। তার মধ্যে আর শোনা যাবে না কান্নার সুর বা হাহাকার। কান্না হাহাকার আর নেই, বিলাপ আর শোক নেই।
শোক নেই, রোগ নেই, বিলাপ নেই, কিছু নেই। বুঝতে পারছো? নতুন আকাশ মানে ওই ঈশ্বরের আগের আকাশ নষ্ট হলো, ঈশ্বর নতুন আকাশ সৃষ্টি করতে, সেই আকাশে প্রবেশ করতে আমাকে তোমাকে ডাকছে। শুনিয়ে এর মধ্যে শোনা যাবে না কান্নাকাটি। এমন শিশু থাকবে না যে কেবল কিছুদিন জীবিত থাকবে, এমন বৃদ্ধ থাকবে না যে তার পরমায় নাগাল পাবে না। কেননা বালক 100 বছরে বয়সে মরবে, আর যে কেউ 100 বছরে জীবিত থাকবে না তাকে অভিশপ্ত বলে গণ্য করা হবে। তারা ঘর বেঁধে সেইখানে বাস করবে, আঙ্গুর ক্ষেত করে তার ফল ভোগ করবে। তারা ঘর বাঁধলে অন্যরা বাস করবে না। আবার ঈশ্বর বলছে, নেকড়ে ও মেষ শিশু একসঙ্গে চড়ে বেড়াবে, বলদের মতো সিংহ বিচালি খাবে, কিন্তু ধুলাই হবে সাপের খাদ্য। তারা আমার পবিত্র পর্বতে কোনো স্থানে অনিষ্টকর বা ক্ষতিকর কিচ্ছু ঘটবে না। একথা প্রভু বলছে। অনিষ্ট কিছু নেই, আনন্দ দেশ, সেখানে প্রবেশ করে যিশু আমাদের ডাকছে। হালেলুয়া, 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 হালেলুয়া। ঈশ্বর এত পুলকিত দেশে হ্যাপিনেসের জন্য সৃষ্টি করেছে। ঈশ্বর বলেছেন, যদি কেউ কান্নাকাটি করে আমি তাকে আমার ঘরে নিয়ে আসব, আমার ঘরে নিয়ে এসে তাকে আনন্দে উল্লাসে মেতে উঠতে দেব। হালেলুয়া, 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 হালেলুয়া। ইসাইয়া গ্রন্থ 56 অধ্যায়, আইসাইয়া 56, আমি পদের সঙ্গে 7 থেকে শুনিয়ে, আমি তাদের চালনা করব আমার পবিত্র পর্বতের উপরে, আমার প্রার্থনা গৃহে তাদের আনন্দিত করব। আইসাইয়া 56:7, യെശയ്യാ 56:7, আমার ঘরে আমার পর্বতে গৃহে তাদের আনন্দিত করব, আমার প্রার্থনা গৃহে তাদের আনন্দিত করব। মানে হচ্ছে, আই উইল কল দেম টু মাই প্রেয়ার হাউস অ্যান্ড আই উইল মেক দেম হ্যাপি। হালেলুয়া। তাদের আকুতি বলিদানে তখন আমার বেদির উপরে প্রবাহী গ্রহণীয় হবে, কেননা আমার গৃহকে বলা হবে সকল জাতির জন্য প্রার্থনা গৃহ। আই উইল ব্রিং ইউ ইনটু মাই প্রেয়ার হাউস অ্যান্ড মেক ইউ হ্যাপি। হালেলুয়া, 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 হালেলুয়া। ঈশ্বর বলেছেন, আর চোখের জল আমার রাজ্যে থাকবে না। প্রত্যাদেশ গ্রন্থ 21 অধ্যায় 1 থেকে 4, রোগ বিলাপ কিচ্ছু থাকবে না। Revelation chapter 21, 1-4. വെളിപാട് പുസ്തകം 21-ാം അധ്യായം 1 മുതൽ 4 വരെ, ദുഃഖമോ രോഗമോ വേദനയോ മരണമോ ഇല്ലാത്ത আনন্দത്തിൻ്റെ ഒരു রাজ্যম। যিশু নিজে বলেছেন, আমার রাজ্যে যারা ধর্মময়দার জীবন যাপন করে তারা আনন্দে মেতে উঠবে, ধর্মময়দার সূর্যের মতো আনন্দ করবে। মত্তি 13 অধ্যায়, ম্যাথিউ চ্যাপ্টার 13, পদ সংখ্যা 43, ম্যাথিউ চ্যাপ্টার 13 verse 43। তখন ধার্মিকরা নিজের পিতার রাজ্যে সূর্যের মতো দীপ্তিমান হয়ে উঠবে, মানে আনন্দিত করে দেবে। হালেলুয়া, হালেলুয়া। তোমরা জানো যিশুর দিব্য রূপান্তরণ মথিত মঙ্গল সমাজ অধ্যায় 17, 1 থেকে 4, ম্যাথিউ চ্যাপ্টার 17, 1-4, the transfiguration of Jesus Christ, యేసు রূপান্তরণ। সেখানে পিতর যাকব যখন তিন ছিল, এরা কি বলল? প্রভু এখানে থাকা কত আনন্দময়, আমরা 3টে কুটির তৈরি করব, এখানে থাকবো। কোথায়? এখানে থাকবো। প্রভুর ঘরে আনন্দে পূর্ণদাম, তার ডান পাশে চিরন্তন সুখ। সেখানে সুখ শান্তির জন্যই মানুষ সৃষ্টি করেছেন। এই সুখ শান্তি নষ্ট হলে মানুষের রোগ ব্যাধি হয়। অনেক ব্যক্তিদের রোগ ব্যাধির কারণ একটু হাসতে পারছে না। দে ফেইল ইভেন টু স্মাইল।
ছোট বাচ্চাদের পায়ে শুশুরি করলে এটা হাসতো ছোট বাচ্চা দেখলে পায়ে নিচে শুশুরি করলে এটা হাসতো, তোমাকে কি করে শুশুরি করলে হাসছে না, মানে হাসতে ভুলে যাবা মানুষ, এরা রোগী হয়ে যায়। শয়তান চাই না তুমি একটু হাসো, বুঝতে পারছো? শয়তান ইচ্ছা তুমি কান্নাকাটি করো, অভিযোগ করো, যে রাগ করো, হিংসা করো, চর্চা করে বলে এই বারোলা, এই খারাপ, এটা আমাকে দুঃখের, এই জীবিত থাকলে আমার কোনো শান্তি নেই, একে বাঁচতে দেবে না, একে কত থেকে দূর করে ফাদার, এই শাশুড়ি, এই শ্বশুর, এই ননদ, এই হলুদ, যাই হোক এই ননদ হলুদ আমাদের হালেলুয়া 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 হালেলুয়া। শুনছো, এইগুলো নয় রে। এরকম ধারণা শয়তান মানুষকে দিচ্ছে, এরা যদি খারাপ করুক, এরা যদি অন্যায় করুক, তোমার অন্তরের আনন্দ গান নিভিয়ে যাবে না, কারণ অন্তরে আনন্দ আছে, সেটা নষ্ট করতে হলে অন্তরের আনন্দ কি করে নষ্ট হয়ে জানো? কুটিল চিন্তা মানুষকে আনন্দ থেকে দূর করে দেয়, কুটিল চিন্তা মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূর করে দেয়। আনন্দ মানে পবিত্র আত্মার দান। The happiness is the gift of Holy Spirit which is deposited in us. পবিত্র আত্মা আমরা অন্তরে নিক্ষেপ করেছি। পবিত্র আত্মার ফলের মধ্যে একটা ফল আছে কি? আনন্দ। গলাতীয় 5:22, গলাতীয় 5:22, পবিত্র আত্মারই ফল ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুভবতা, বিশ্বস্ততা, কোমলতা। পবিত্র আত্মারই ফলটা কি? ভালোবাসা, আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, মঙ্গলানুভবতা, বিশ্বস্ততা, কোমলতা। তাহলে বলো এই আনন্দটা কি? পবিত্র আত্মার ফল। তার জন্য আমি বললাম আনন্দ ইনবিল্ট আছে, আমাদের অন্তরে আছে। প্রজ্ঞা 3:1 কি লেখা আছে? প্রজ্ঞা 1:3, কুটিল চিন্তা মানুষকে ঈশ্বরের কাছে দূরে সরিয়ে দেয়। কুটিল চিন্তা মানে আনন্দ নষ্ট হওয়া। হালেলুয়া 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 হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয়। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। হালেলুয়া। এখন এই আনন্দ পাওয়ার জন্য আমি কয়েকটা নিয়মাবলীগুলো বলতে চাই, কয়েকটা নিয়মগুলো। প্রথমে, whoever listens closely to the word of God find a happiness. আমার বাণী শোনা ব্যক্তি আনন্দ পাচ্ছে। প্রথমে আমার বচন শোনা ব্যক্তি আনন্দ পায়। প্রবচনমালা 16:20, প্রবচনমালা 16:20, প্রবচনমালা 16:20। তাড়াতাড়ি নাও। কথনে যে চিন্তাশীল সে আনন্দ পাবে। ঈশ্বরের বচনে যে ধ্যান করে সে ব্যক্তি আনন্দ পায়। প্রভুতে যে ভরসা রাখে সে সুখে থাকে। In English, one who listens and meditates the word of God, he finds happiness. സുഭാഷിതം 16:20 വചനം. Whoever listens closely to the word of God finds happiness. ঈশ্বরের বচন পড়লে whoever trusts in Yahweh is blessed. উদাহরণ বলে লুকুর মঙ্গল সমাচারে মার্তা মারিয়া নামে দুটো মেয়ের কথা বলছে, অধ্যায় 10 वचन 38। লুক চ্যাপ্টার 10:38-42। মার্তা মারিয়া, সেখানে মারিয়া কি করলেন? যিশুর চরণে বসে বাণী শুনলো, আনন্দে থাকে। মার্তা একটু ব্যস্ত ছিল। মার্তা একে বললো, একটু বলুন না মারিয়াকে আমার কাছে সাহায্য করতে। যিশু বলেন, ভালো ভাগটা ও বেছে নিয়েছে, ও বের করতে পারবে না। দ্যাট ইজ রিয়েল হ্যাপিনেস, ইউ ক্যানট সেপারেট। মানে প্রভুর বচন শোনা ব্যক্তি আনন্দে থাকে। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। দ্বিতীয়, হৃদয় যদি বিকৃত হলে দুঃখ হবে। হৃদয় যদি ভালো না,
তাই দুঃখ হবে। প্রবচনমালা 17 থেকে 20 পদ।